হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে চলে এলাম একটা সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে। সন্ধ্যের টিফিনে আজকে বানাবো পাস্তা, আর পাস্তাগুলোকে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে আমার বর ভিডিও করে দিচ্ছিল, আর ওর সাথে আমি একটু ইয়ার্কি মারছিলাম। এর মধ্যেই হঠাৎ করে বলে ওঠে যে আজকে তোমাকে রান্না করতে হবে না, পাস্তাটা আমিই রান্না করব। এটা শোনার পর তো আমি রীতিমতো অবাক, কারণ ও রান্নাবান্না কিছুই পারে না। আমি আমার আগের একটা ভিডিওতে বলেছিলাম যে ও আমাকে একবার ম্যাগি বানিয়ে খাইয়েছিল। ম্যাগি কম, জল বেশি ছিল, মানে জলের মধ্যে পুরো ম্যাগি ডুবেছিল, এরকম একটা ব্যাপার। আর আমার শ্বশুরমশাই যেই শুনেছে যে ও রান্না করবে, তখনই বলে ওঠে যে ও রান্না করবে, তাহলে ওই রান্না খাওয়া তো যাবেই না, প্লাস জিনিসগুলো নষ্ট হবে, ওকে রান্না করতে দিও না। আমি তখন ওকে বলছিলাম যে রান্নাটা যে করছো খেতে পারবো তো? তখন ও বলছিল পুরো চেটে পুটে খাবে, দাঁড়াও না। আমি ওকে একটু বলে বলে দেওয়ার চেষ্টা করছিলাম যে এইভাবে করো তাহলে ভালো হবে। ও বলছিল তুমি চুপ করে দাঁড়িয়ে থাকো, যেটা করছো সেটা করো। আমি তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, তো আমাকে বলছিল যে তুমি ভিডিওই করো, আর কোনো কথা বলবে না, তুমি কথা বললে আমার রান্না খারাপ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি চুপ করে দাঁড়িয়ে আছি, তুমি তোমার মতো রান্না করো, আমিও দেখি কত ভালো হয় রান্না। তো তারপর দেখতেই পাচ্ছ নতুন হাত কড়া পুরো ঘুরে ঘুরে যাচ্ছে। তো আমি ওকে বলছিলাম যে সাঁড়াশি দিয়ে ধরো, তারপর সমস্ত কিছু মেশাও। আজকে রান্নাটা কি হবে আমরা তো জানিই না, মানে খেতে কেমন হবে সত্যিই কেউ জানে না। কিন্তু রান্না খারাপ হোক বা ভালো সেটা তো পরের বিষয়, মানে রান্নাটা হয়ে যাওয়ার পর খাওয়ার পর বোঝা যাবে যে রান্নাটা কেমন হয়েছে। কিন্তু তার আগে এটা ভেবেই আমি খুব খুশি হয়ে গেছিলাম যে ও নিজে থেকে এসেই আমাকে হেল্প করছিল, কারণ পুরো রান্নাটা তো ও নিজেই করেছিল। আর আমি তো এটাও ভাবছিলাম যে আজকে আমার সন্ধ্যেবেলা পুরো ছুটি, আমি চুপচাপ দাঁড়িয়ে থাকবো, কি মজা। কিন্তু এটা আর প্রকাশ করিনি, কারণ প্রকাশ করলে যদি পরে আর কোনো দিন না করে, তাই জন্য আমি আর কিছু বলিনি। যেটুকুই হেল্প করুক ওটা অনেক 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 বড় ব্যাপার আমার কাছে। আর যে রান্না পারে না তার কাছ থেকে রান্না খাওয়া, আর সে যদি কাছের মানুষ হয়, সেটা তো খুবই খুবই ভালো বিষয়। আর সংসারের এই একটা মানুষ যদি ভালো হয় আর যদি পাশে থাকে, তো সমস্ত দুঃখ কষ্টকেই মানে সহ্য করে নেওয়া সম্ভব আর কি। তো যাই হোক, তারপর আমি ওকে বলছিলাম যে চিকেনগুলোকে একটু চেক করে নিও, কারণ নইলে কাঁচা কাঁচা লাগবে। তো তারপর দেখো সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছিল, আর গুঁড়ো মশলাগুলোর মধ্যে ছিল হচ্ছে হলুদ গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো। আর তারপর সেদ্ধ করে রাখা পাস্তাগুলোকে দিয়ে দিয়েছিল। আর আমি এখানে একটু সাঁড়াশি দিয়ে ধরেছিলাম, আর ও মেশাচ্ছিল। মিশিয়ে নেওয়ার পর দেখো দিয়ে দিয়েছিল হচ্ছে সয়া সস। আমি ওকে বলছিলাম একটু তাড়াতাড়ি সসগুলোকে দাও, কারণ নয়তো নিচ থেকে যদি ধরে যায়। যে তুমি চুপ করে দাঁড়াবে, তোমাকে বলেছি না একবার, তুমি একদম বকবক করবে না, আমাকে আমার মতো করতে দাও। পাস্তাটা শেষের দিকে শেষের দিকে এসেও আমি এটা ভাবছি যে রান্নাটা খাওয়া যাবে। তো আমি ওকে বলছিলাম যে নুনটা চেক করে নাও, বলছে না কিছু চেক করতে হবে না, সব ঠিকঠাক আছে। তো তারপর দেখো টমেটো সস দিয়েছিল, আর দিয়েছিল চিনি, আর দিয়েছিল হচ্ছে গোলমরিচ গুঁড়ো। তো এগুলো দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছিল। আমি ওকে বলছিলাম যে তুমি আমাকে দাও, এবার আমি মিশিয়ে দিচ্ছি। আমাকে বলছিল যে না তোমাকে মেশাতে হবে না, তুমি একটুখানি খুন্তি নেড়ে তারপর বলবে যে পুরো রান্নাটা তুমি করেছো। আমি যে না বলবো না। তারপর অনেক বলার পর আমাকে দিয়েছে, আর লাস্টে একটুখানি পাস্তা মশলা আমি দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। আর আমাকে যাওয়ার সময় বলে যাচ্ছিল যে তুমি এইটুকু করেছো বলে যদি রান্নাটা ভালো হয় বলবে না যে তুমি বানিয়েছো। তো আমি বললাম না তুমি যাও, আমি বেড়ে নিয়ে যাচ্ছি। ফাইনালি পাস্তাটা বানানো হয়ে গেছে, আর পাস্তাটা আমি নিয়ে চলে এসেছি। আর দেখো এই যে এ তো অলরেডি খাচ্ছে। তো আমি তো পাস্তা বানাইনি, ও বানিয়েছে, তো খেয়ে দেখি কেমন বানিয়েছে। দারুণ বানিয়েছে, দারুণ। অথচ রান্না বান্না পারে না। রান্না পারো? আমি রান্না করলে চেটে পুটে খাবি রে, আমি তাই জন্য রান্না করি না। শুনতে পেলে? তো যাই হোক, রান্নাটা খুব সুন্দর হয়েছে। তো তোমাদের সাথে দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।